মা বোনরা কিন্তু খুব বেশি হয়েছে, কি বলেন? তবে মা বোনরা পর্দার ভিতরে আছে, কি বলেন? মাহফিলে পর্দা, জানালায় পর্দা, আসলে কি ভিতরে পর্দা আছে? কিচ্ছু নাই। উদাহরণ দিলে বুঝবেন। আজকে একটা জায়গায় আমি জুমা বাড়িতে গেছিলাম, সেই বগুড়া শাহজাহানপুরে। ওখানে দেখলাম পানের আবাদ করতেছে, অন্যান্য জায়গায় কেমন জানি না। এই পান গাছের চারদিক দিয়া উপর দিয়া এই যে সন্ধে বেড়া দিছে। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, পানে পর্দা করছে কে? কয় হুজুর কোয়েন না, পানে যদি পর্দা না করে সূর্যের তাপে পান নষ্ট হয়ে যাবে, এই জন্য পানের পর্দা করছে। আর আমরা পর্দা করি না, কি বলেন? তবে আপনাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া মায়েরা পর্দা করে, কি করে কিনা? আচ্ছা, যদি বলেন বাজারে গেলেন, আপনারা বাজারে যাওয়ার পরে কলা বিক্রি করে না, কলাই আজকে আমাদের কলা খাইতে দিল, কি স্বাদ কলা। তাহলে এই কলাটা যদি শিলা বিক্রি করে আপনাদের সহজের জন্য, সুবিধার্থে, কি সুবিধা? যে কলাটা শিলা আপনাদের সহজ খাওয়ার জন্য, মেহনত করা লাগবে না। কি কেউ কিনবেন আপনারা? যদি বলে হুজুর বা ভাই এমনি নেন আপনারা কলা, শিলা দিয়েছি, কে নিবেন যুবক ভাই? কে নিব না? কানে ওর উপর মশা পরে, মাছি পরে, কেউ নিতে চাবে না। মাং না দিলে এমনি দিলেও কেউ নিবে না, কি বলেন? তদ্রুপ ভাবে আমার মায়েরা যদি পর্দা না করেন, এদের প্রতি কোনো চাহিদা থাকে না। বলেন তো বিয়ে করতে আসবে, বলে ওর মেয়ে পর্দা টর্দা করে না, পারে উল্লে নিও না। আর যখন মেয়েটা পর্দা করবে, পর্দায় চলবে, দেখবেন দামি আলাদা, কি ভাই? যুবক ভাইরা খুব না, যে পর্দা বোরকা সে ভিতরে বাইরে কত সুন্দর, চাহিদা আলাদা, আকর্ষণীয় আলাদা, এই জন্য নিতে চায় কি চায় না। আর যখন খোলামেলা চলে, 14 ফেব্রুয়ারি চলে গেল, কো না উল্লেখ চলবো না, আছে কি না? মুসলমান ভাইরা আমার যেটা বলতে চাইলাম, আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল উজ্জাম ইসলাম কবুল করতে গিয়া বাড়ি গাড়ি জায়গা জমি এমনকি বর্ণে লঙ্গি পর্যন্ত পায় নাই। আল্লাহর পয়গম্বর যখন হিজরত করলেন হিজরত করার পরে আল্লাহর পয়গম্বরের হাতে হাত ইসলাম কবুল করবেন, কিন্তু গরিব মানুষ, ছোট্ট অবস্থায় বাবা মারা গেছে, ইতিম হয়ে গেছে, এরকম ছেলেবেলা আছে কিনা? চাচার বাড়িতে লালিত বাড়িতে হচ্ছিলেন। চাচাকে একদিন ডেকে ডেকে বললেন, চাচা গো, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হিসেবে আপনার মত কি? বলে আমার তো তাই মনে হয়। বলে আমার যদি আপনার তো তাই মনে, ইসলাম কবুল করবেন কিনা? চাচা বলতেছে না না, কখনো কবুল করব না, কখনো কবুল করব না। ভাতিজা বলতে, চাচা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম, আপনি ইসলাম কবুল করবেন, আপনাকে দেখে দেখে আমি ইসলাম কবুল করব, কিন্তু আপনি যখন ঘোষণা দিলেন ইসলাম কবুল করবেন না, আপনাকে আমি স্বাক্ষর রেখে ঘোষণা দিয়ে দিলাম, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বলে, ভাতিজা এর পরিণাম জানো? ইসলাম তো কবুল করলেই, দেখেন না কিছু করার আগে মনে হয় হচ্ছিল কি না? হ্যাঁ হ্যাঁ, তে বলছে পরিণাম জানো? বলে না জানি না। বলে আমার বাড়ি থাকো, আমার বাড়ি ছাড়তে হবে। বলে রাজি আছি, বাড়ি গাড়ি যা আছে সব সব তাও রাজি আছি। বলে এমন কি তোমার সম্পদ বলতে যা বোঝে, উট দুম্বা ভেড়া বলি সব ছাড়তে হবে? বলে রাজি আছি। চাচা বলতে শুধু তাই নয়, গায়ে যে জামা আছেন, পরনে যে লুঙ্গি আছে, সব ছাড়তে হবে। বলে চাচা ইসলামের জন্য আমি সব ছাড়তে রাজি আছি। গায়ের জামাটা, পরনে লুঙ্গিটা খুলে দিয়ে দিলেন। আমার ভাইরাম, কত বড় অসহায় হলে পারে শরীরের কাপড় পর্যন্ত খুলে দেয়, কিন্তু ইসলাম কবুল করতে গিয়ে সব দিলেন, কোনো আপত্তি করলেন না। সব জিনিস যখন খুলে দিয়ে দিলেন, কার চোখ দিয়ে পানিগুলো জর জর করে পড়তেছে, আর হাঁটি হাঁটি পা পা করে মায়ের বাড়ির দিকে যখন চলে গেলেন, মা ইসলাম কবুল করে নাই, একজন বিধর্মী। বলেন তো তারপরে কি সন্তানের প্রতি মায়া আছে কিনা? আপনি অনেক বয়স হয়ে গেছে বাবাজি আমার, আপনার সন্তানগুলো যখন কোন একজন সন্তান মানুষ করতেছেন, গায়ে কাপড় নাই, কিন্তু আপনার কাছে টাকা নাই, বলেন তো ধার কর্জ করে হোক, ঋণ করে হোক, মাঠে কাজ করে হোক, আপনি তার জন্য পোশাকের ব্যবস্থা করে দেন কি দেন না? এমন কোনো বাবা নাই, এমন কোনো মা নাই যে সন্তানের গায়ে কোনো জামা নাই উলঙ্গ রাখতে পারে, বলেন ঠিক কিনা? আব্দুল উজ্জা হাঁটি হাঁটি পা পা করে মায়ের বাড়ির দিকে চলে গেলেন। মায়ের দরজায় এরকম করা নাড়লেন, মা সন্তানের ডাক মা বুঝতে পারে কি পারে না। বিদেশে যাওয়ার পরে সন্তান যদি কোনো বিপদে পড়ে যায়, দুনিয়ার কোনো কিছু জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, টেলিফোনের লাইন নাই, কোনো মোবাইলের কোনো কানেকশন নাই। ও মা কানটা লাগাও মা, সন্তান যখন বিপদের ভিতরে পড়ে যায়, বলেন তো মা আগে জানে কি জানে না? মা তখন বাবাকে ডাক দেয়, বলো আমাকে আব্বা
জাননি বলে কি হয়েছে? বলে তোমার সন্তান বিদেশে থাকে। আমার মন বলে, আমার কলিজা বলে হয়তো সন্তানের কোনো বিবাদ হয়ে গেছে। বাবা ডাকতে বলে, অমুকের আম্মা তুমি কেমন করে বুঝলে? বলে আমি এমন ভাবে বুঝলাম, আমার কলিজার ভিতর ধাক্কা মারতেছে, আমি বুঝতে পারতেছি আমার সন্তানের কোনো বিপদ হয়েছে। এরপরে বলে, অমুকের আব্বা একটু টেলিফোনটা করো কিনা। তখন সন্তানের কথা শোনার পরে আব্বাকে বলে, অমুকের আব্বা টেলিফোন করো। যখন টেলিফোন করে সন্তান আর বলে না, সন্তান শুধু জোর জোর করে কান্দে আর চোখের পানিগুলো ফেলে দেয়। মা সন্তানের চোখের পানিতে বুঝতে পারে আমার সন্তানটা বিপদে আছে। জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর।